আসসালামু আলাইকুম। শুরু করছি সংবাদ শিরোনাম সংবাদপত্র থেকে। দৈনিক ইত্তেফাক। বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা। আগামী অর্থবছরের ২০২৫ থেকে ২০২৬ বাজেটে ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য আসতে পারে স্বস্তির বার্তা। সৌদি সফরকালে আরব নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প। সেই হারুনের ভারতের হোটেলে হাজার কোটি টাকার গুপ্তধন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশে বছর জুড়ে আলোচনায় ছিল ডিবি প্রধান মোহাম্মদ হারুন। নারী সংস্কার কমিশনের যেসব সুপারিশে আপত্তি। আত্মহত্যা নয়, খুন হয়েছেন সাগররনী, হত্যায় অংশ নেন ২ জন। পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তেজনা আরও বাড়াল। কালের কণ্ঠ থেকে জোরালো হচ্ছে দ্রুত ভোটের দাবি। বিশেষ লেখা সপরিবারে অ্যাকাউন্ট জব্দে ব্যবসায়ীরা কিংকর্তব্য বিমূঢ়। তারেক রহমান, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে আসুন ঐক্যবদ্ধ হই। সমাবেশে হেফাজতের হুঁশিয়ারি, আওয়ামী লীগ নিষিদ্ধসহ ১২ দাবি না মানলে কঠোর আন্দোলন। শেখ হাসিনার অপশাসন নিয়ে আল জাজিরার বিশেষ তথ্যচিত্র। যুগান্তর, বজ্রপাতে নিরাপদ নয় ছাতা, রাবারের জুতা। মানবজমিন, এত নতুন দল, লক্ষ্য কি? হেফাজতের সমাবেশ থেকে ১২ দফা দাবি। উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান। দৈনিক ইনকিলাব, শরিয়া বিরোধী আইন প্রতিহতের ঘোষণা। ৯২ ভাগ মুসলমানের দেশে কোরআন সুন্নাহ শরিয়া বিরোধী আইন বরদাস্ত করা হবে না। এই ধরনের আইন অতীতে কেউ করতে পারেনি, ভবিষ্যতেও করতে পারবে না। কেউ করার চেষ্টা করলে জীবন দিয়ে হলেও। সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। তথ্য উপদেষ্টা। মুমিন হওয়ার অন্যতম প্রধান শর্ত রাসূলের প্রতি ঈমান। অভ্যর্থনা জানাতে ঢল নামবে লাখো মানুষের। গণমাধ্যমে স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান তারেক রহমানের। দ্য ডেইলি স্টার, সাগররনী মার্ডার ইনকনক্লুসিভ ডিএনএ টেস্ট রেজাল্টস স্টল প্রুফ। ডেইলি অবজারভার, খালেদা জিয়া টু রিটার্ন হোম ভায়া অ্যাম্বুলেন্স, নট বিমান বাংলাদেশ। দর্শকবৃন্দ, আজকের মতো শেষ করছি সংবাদ শিরোনাম। প্রতিদিন এরকম সংবাদ শিরোনাম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।